সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা রাখি ভালো আছো। আমরা আজকে যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ পড়ব। সেই অংশটি হচ্ছে বাক্য এবং যুক্তিবাক্য। আমাদের প্রথমে জানতে হবে বাক্য এবং যুক্তিবাক্য কি। যুক্তিবাক্য এবং বাক্য এই দুটো জিনিস একে অপরের সাথে পরিপূরক। একটি ছাড়া অপরটি কল্পনা করা যায় না। বাক্য এবং যুক্তিবাক্য, বাক্যকে আমরা জানি হচ্ছে সেন্টেন্স হিসেবে, আর যুক্তিবাক্য বলতে আমরা বুঝি প্রপোজিশন। এখন প্রপোজিশন বা যুক্তিবাক্য কিভাবে বুঝবো? যেহেতু বাক্য আমরা অবশ্য পড়ে আসছি এইচএসসি লেভেলে, যে বাংলা সেকেন্ড পেপারে বাক্য পড়ছি, যে কি একটা উদ্দেশ্য থাকবে, একটা বিধেয় থাকবে, তাহলেই হবে বাক্য। বাক্য চেনার সহজ উপায় হচ্ছে একটা সেন্টেন্সে যখন দেখবে যে একটা উদ্দেশ্য পদ এবং একটি বিধেয় পদ আছে, তখন সেটি হয়ে যাবে বাক্য। আর যুক্তিবাক্য হচ্ছে দুটি পদের মধ্যে কোনো সম্পর্কে স্বীকৃতি বা অস্বীকৃতি বোঝালে সেটা হয়ে যাবে যুক্তিবাক্য। একটি সেন্টেন্সে থাকে হচ্ছে দুটি অংশ, বা একটি বাক্যের অংশ থাকে হচ্ছে দুটি। এর আগেই তো বললাম যে উদ্দেশ্য এবং বিধেয়। আর একটি যুক্তিবাক্যের অংশ থাকে তিনটি: উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। এই তিনটি অংশ অবশ্যই থাকবে। এই তিনটি অংশ যদি কখনো না থাকে, তখন তোমাকে বুঝতে হবে যে সেটা বাক্য হয়ে গেছে। এখন যুক্তিবাক্য এবং বাক্যের মধ্যে সহজ উপায় পার্থক্যটা ধরার বিষয় হচ্ছে, একটা অংশ থাকবে দুইটি, আরেকটির মধ্যে অংশ থাকবে তিনটি। সংযোজক ছাড়া কখনোই কোনো বাক্য যুক্তিবাক্য হিসেবে পরিণত রূপ লাভ করতে পারে না। আমরা যেহেতু বাক্য এবং যুক্তিবাক্য পড়ছি, সেক্ষেত্রে যুক্তিবাক্যের আবার ভাগ আছে। এখন যুক্তিবাক্য সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, দুটি পদের মধ্যে কোনো সম্পর্কে স্বীকৃতি বা অস্বীকৃতি হচ্ছে যুক্তিবাক্য। যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ: গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে 4 ধরনের। এক হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য, 2 সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য, 3 বিশেষ সদর্থক যুক্তিবাক্য, 4 বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। প্রথমেই শিখতে হবে আমাদের সংজ্ঞা। কিভাবে বুঝবো যে কোনটা সার্বিক সদর্থক, কোনটা সার্বিক নয়ার্থক? সার্বিক সদর্থক যুক্তিবাক্য: যে যুক্তিবাক্যের বিধেয় পদটি অন্য কোনো পদের সম্পূর্ণ ব্যক্তার্থকে স্বীকার করে। ব্যক্তার্থ মানে হচ্ছে কি? সংখ্যা। যখন কোনো যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের, এই যে বিধেয় পদ হচ্ছে কি? মানুষ। যেমন ধরো, সকল দার্শনিক হয় মানুষ। এখানে এই প্রথম অংশটুকু হচ্ছে উদ্দেশ্য, পরের অংশটুকু হচ্ছে বিধেয়। যখন যে যুক্তিবাক্যের বিধেয় পদ তার উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণ ব্যক্তার্থকে স্বীকার করে নেবে, তখন সেটা হয়ে যাবে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সকল হইলেই সেটা হয়ে যাবে সার্বিক। তারপর আসো সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য: যখন কোনো যুক্তিবাক্যের বিধেয় পদ তার উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণ ব্যক্তার্থকে অস্বীকার করবে, মানে পুরাটাই হবে অস্বীকৃত। যেক্ষেত্রে প্রথমটা ছিল স্বীকার করা, এই জন্য হয়েছিল হয়। সকল দার্শনিক হয় মানুষ, এটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আর সার্বিক সদর্থক যুক্তিবাক্যের চিনার উপায় হচ্ছে সকল এবং হয়, এই দুইটা অংশ থাকবে, সকল থাকবে এবং হয় থাকবে। একে আমরা প্রতীকী রূপ হিসেবে বোঝাতে পারি এই দ্বারা। যেমন সকল দার্শনিক হয় মানুষ। ঠিক এর উল্টোটা হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য: যখন সম্পূর্ণকে স্বীকার করা হবে তখন হয়ে যাবে সার্বিক সদর্থক, যখন অস্বীকার করে হবে তখন হবে সেটা সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। কোনো মানুষ নয় গরু, এখানে তার বিধেয় পদটাকে অস্বীকার করা হয়েছে, এজন্য এটা নয় হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশেষ সদর্থক যুক্তিবাক্য: যখন কোনো যুক্তিবাক্যে বিধেয় পদ তার উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থকে স্বীকার করবে, তখন সেটা হয়ে যাবে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। আংশিক, দেখো এখানে প্রথমে ছিল সকল, তারপর হচ্ছে এটা কোনো নয়, আর এটা হচ্ছে কিছু, মানে আংশিক, সম্পূর্ণ কিন্তু নয়। অংশ যেহেতু বলছে, সেহেতু আংশিক যেহেতু বলছে, এই জন্য হবে কিছু। কিছু ব্যক্তার্থকে স্বীকার করলে সেটা হয়ে যাবে বিশেষ সদর্থক। ব্যক্তার্থ মানে হচ্ছে পরিমাণ। কিছু ফুল, অল্প ফুল, এখানে সম্পূর্ণ ফুলকে বলা হয়নি, সবগুলো ফুলকে বোঝানো হয় নাই, অল্প কিছুকে বোঝানো হয়েছে, এজন্য এটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। একে আমি চিনব হচ্ছে কিছু এবং হয় দিয়ে। এর প্রতীকী রূপ হচ্ছে আই। এরপর আসো বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য: যখন কোনো যুক্তিবাক্যে বিধেয় পদ আর উদ্দেশ্য পদের সম্পূর্ণ আংশিক ব্যক্তার্থকে অস্বীকার করে, এটা ছিল সম্পূর্ণ ব্যক্তার্থকে স্বীকার করবে, তখন হয়ে যাবে সার্বিক সদর্থক। যখন সম্পূর্ণ ব্যক্তার্থকে অস্বীকার করবে, তখন হয়ে যাবে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। যখন কোনো পদের আংশিক ব্যক্তার্থকে স্বীকার করা হবে, তখন সেটা হয়ে যাবে বিশেষ সদর্থক।
আবার যখন কোনো আংশিক ব্যক্তত্বকে অস্বীকার করা হবে তখন সেটা হয়ে যাবে বিশেষ নয়ার্থক। এই সদর্থক কখনই হবে যখন স্বীকার করা হবে, হবে স্বীকার করা হলে হয়, আর অস্বীকার করা হলে নয়। এখন বুঝতে হবে যে কোনটা সম্পূর্ণ কোনটা আংশিক। এ এবং ই এই দুইটা যুক্তিবাক্য হবে সার্বিক, আর আই এবং ও এই দুইটা হবে বিশেষ। সার্বিক সদর্থকের চিনার উপায় হচ্ছে, আগে বললাম যে সকল হয়, এর প্রতীকী রূপ হচ্ছে এ। সার্বিক নয়ার্থকের চিনার উপায় হচ্ছে কোনো নয়, এর প্রতীকী রূপ হচ্ছে ই। বিশেষ সদর্থক যুক্তিবাক্যের চিনার উপায় হচ্ছে কিছু এবং কিছু যোগ হয়, আর এর প্রতীকী রূপ হচ্ছে আই। বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যের চিনার উপায় হচ্ছে কিছু নয়, এর প্রতীকী রূপ হচ্ছে ও। এখন একটা উদাহরণ দিয়ে বুঝালে বিষয়টা আরো সুন্দর হবে। যেমন সকল হয়, সকল এবং হয় এই দুটো আমি যুক্ত করলাম, তুমি তারপরে যে কোনো পদ বসাইতে পারো। যেমন সকল দার্শনিক হয় মানুষ, এখানে সকল দার্শনিক এই পদটাকে স্বীকার করা হয়েছে, তার বিধেয় পদটাকে সকল দার্শনিক হয় মানুষ। এখানে এইটু সকল অংশ সকল আর হয় আছে, এই জন্য এটা হয়ে গেছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। তারপর হচ্ছে কোনো নয়, কোনো মানুষ নয় গরু, এটা হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। সার্বিক নয়ার্থক যুক্তিবাক্যে তোমাকে মনে রাখতে হবে কোনো এবং নয় এই দুটো অংশ অবশ্যই থাকবে, এই দুটো অংশ ছাড়া কখনোই সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য হবে না। তারপর আসে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ সদর্থক যুক্তিবাক্যের চিহ্ন হচ্ছে কিছু হয়, আর এর প্রতীকী রূপ হচ্ছে আই। কিছু হয় এই দুটো অংশ থাকবে। তারপর তুমি মাঝখানে যে কোনো উদাহরণ দিতে পারো, যেমন আমি এখানে দিয়েছি কিছু ফুল হয় লাল, তুমি দিতে পারো কিছু ফল হয় লাল বা কিছু ফল হয় টক, ঠিক আছে। এরপর আসে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। একে চিনার উপায় হচ্ছে কিছু এবং নয়, আর এর প্রতীকী রূপ হচ্ছে ও। কিছু ফুল নয় লাল, এই কিছু নয় এই দুটো অংশ থাকবে। তোমাদের মনে রাখতে হবে সার্বিক সদর্থককে অবশ্যই চিহ্ন হচ্ছে সকল হয়, আর এর প্রতীকী রূপ হচ্ছে এ। সার্বিক নয়ার্থক হচ্ছে কোনো নয়, এর প্রতীকী রূপ হচ্ছে ই। বিশেষ সদর্থক হচ্ছে কিছু হয়, এর প্রতীকী রূপ হচ্ছে আই। আর বিশেষ নয়ার্থক হচ্ছে কিছু নয়, এর প্রতীকী রূপ হচ্ছে ও। এখন আমাদের দেখতে হবে বিষয়টা ব্যাপ্য এবং অব্যাপ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্তিবাক্য বাক্য এবং যুক্তিবাক্যের পার্থক্য ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাপ্যতা শিখানো। এই যুক্তিবাক্য হচ্ছে 4 ধরনের, যেহেতু এটা গুণ এবং পরিমাণ অনুসারে। গুণ বলতে বোঝায় হচ্ছে তার কোয়ালিটি, আর পরিমাণ হচ্ছে তার কোয়ান্টিটি সংখ্যা। পরিমাণ মানে হচ্ছে ব্যক্তার্থ, গুণ মানে হচ্ছে জাত্যার্থ। এই দুটোর উপর ভিত্তি করে ব্যাপ্যতার নিয়মটা আসে। যেমন সকল দার্শনিক হয় মানুষ, এখানে উদ্দেশ্যপদ হচ্ছে ব্যাপ্য এবং বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। সার্বিক নয়ার্থকের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। বিশেষ সদর্থকের উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয় পদও অব্যাপ্য। বিশেষ নয়ার্থকের উদ্দেশ্যপদ অব্যাপ্য এবং বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। তোমাকে সবচেয়ে মনে রাখতে হবে সহজ উপায় হচ্ছে সার্বিক এবং নয়ার্থক এই শব্দটা যেখানে থাকবে তার পুরাটা পদই হবে ব্যাপ্য। দেখো ই যুক্তিবাক্য, এই ই যুক্তিবাক্য একমাত্র যুক্তিবাক্য যার দুইটা পদই হচ্ছে ব্যাপ্য। এখানে তোমাকে খেয়াল করে রাখতে হবে যে কখন দুইটা পদই ব্যাপ্য হবে, যখন সার্বিক এবং নয়ার্থক এই শব্দটা আর কোথাও নাই, শুধু একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ই যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য হচ্ছে যার দুইটা পদই ব্যাপ্য। সার্বিক যখন সকল মানুষ সকল দার্শনিক হয় মানুষ, উদ্দেশ্যপদ হচ্ছে সার্বিক, বিধেয় পদ হচ্ছে সদর্থক। এই সার্বিক এর জন্য এর পদটা হচ্ছে ব্যাপ্য, এটাকে আমি টিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আর বিধেয় পদটা হচ্ছে অব্যাপ্য, যেমন হচ্ছে মানুষ, এই জন্য এটাকে আমি ক্রস চিহ্ন দিলাম। আর এই ই যুক্তিবাক্যের দুইটা পদই ব্যাপ্য, এই জন্য দুটো আমি রাইট চিহ্ন দিচ্ছি। বিশেষ সদর্থক যুক্তিবাক্য, এটার উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য, কারণ এখানে বিশেষ সদর্থক লেখা আছে। এখানে কোনো সার্বিক সদর্থক বা সার্বিক এবং নয়ার্থক এখানে কোনো শব্দ নাই, এজন্য এই দুইটা পদই হচ্ছে অব্যাপ্য। যেহেতু বিশেষ হিসেবে অব্যাপ্য, সদর্থক থাকলেও অব্যাপ্য। বিশেষ নয়ার্থক, বিশেষ হিসেবে থাকলে অব্যাপ্য, নয়ার্থক থাকলে ব্যাপ্য। তোমাকে খেয়াল রাখতে হবে সার্বিক এবং নয়ার্থক এই দুটো শব্দ আছে কিনা, এই দুটো শব্দ থাকলে এই সম্পূর্ণ পদটা হবে ব্যাপ্য। একমাত্র ই যুক্তিবাক্য হচ্ছে এই একমাত্র যুক্তিবাক্য যার দুইটা পদই ব্যাপ্য এবং বাকি সবগুলোই অব্যাপ্য হবে। এ ই আই ও 4টে যুক্তিবাক্য তুমি যদি গঠন করতে পারো, অবশ্যই তার
ব্যাপ্যতা এবং অব্যাপ্যতা নির্ধারণ করতে সহজ হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো তোমরা।